আসসালামু আলাইকুম। খান মডেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এই ষষ্ঠ অধ্যায়ে আমরা এই যে এখানে যে লিমিটিং এর যে প্রশ্নগুলো আছে, লিমিটিং বিক্রিয়ক কি বা মিশ্রণের প্রকৃতি কি, লিটমাস পেপারে কি পরিবর্তন হবে, মিশ্রণে কত গ্রাম লবণ পাওয়া যাবে, প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, আমরা চেষ্টা করব একটা নিয়মে এই সবগুলা ম্যাথ সমাধান করার জন্য। তো এখন লিমিটিং করার আগে আমাদের কি কি জানা লাগবে সেটা একটু দেখি। যে লিমিটিং করার আগে আমাদের একটু জানতে হবে যে এই যে যে আমাদের প্রশ্নগুলো দেওয়া থাকবে, এই প্রশ্নে ভরের মানটা দেওয়া আছে কিনা, ভর। কারণ লিমিটিং করতে গেলে আমাদের ভরটা প্রয়োজন। যদি ভরের মান দেওয়া থাকে তাহলে এখানে এক্সট্রা কোনো কাজের প্রয়োজন নাই, কিন্তু যদি ভরের মানটা না দেওয়া থাকে তাহলে ভরটা আলাদা করে বের করে নিতে হবে। আর ভর কিভাবে বের করতে হয় আমরা পরের একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। এখন দেখো 1 নম্বর প্রশ্নে আছে যে 1 নম্বর প্রশ্নে এ ও বি মিশ্রণে কোনটি লিমিটিং বিক্রিয়ক। আসলে লিমিটিং কি? লিমিটিং হইতেছে আমরা এইটা আর এইটাকে যখন মিশ্রিত করব, মিশ্রিত করলে যে যৌগটা আগে শেষ হবে সেটা লিমিটিং। মানে যেটা আগে শেষ হবে সেটা লিমিটিং। ধরো এইটা আছে 13 গ্রাম, এইটা আছে কত 8 গ্রাম। তো যদি এই 13 গ্রাম আর এই 8 গ্রামের মধ্যে কোনোটা মিশ্রণের পর কোনোটা আগে শেষ হয়ে যায়, দুইটার মধ্যে একটা শেষ হবে আর একটা থেকে যাবে, যেটা আগে শেষ হবে সেটা লিমিটিং। সহজ কথায় যেইটা শেষ হবে সেইটা লিমিটিং। তো এখন আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হইতেছে তারা বলছে এ ও বি মিশ্রণে কোনটা লিমিটিং। আমাদের কাজ হইতেছে প্রথমে এ আর বি কে মিশ্রণ করব। তাহলে এতে কি আছে? এতে আছে সোডিয়াম কার্বনেট, আর বিতে আছে কি? বিতে আছে আমাদের HCl। আমরা এটা একটু মুছে দিই তো বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, এতে কি আছে? এতে আছে সোডিয়াম কার্বনেট আর বিতে আছে কি? HCl। আমরা এই দুইটাকে কি করলাম? মিশ্রণ মানে যোগ করে দিলাম। তো মিশ্রণ করলে সোডিয়াম কাকে নেবে? সোডিয়াম নেবে কাকে? ক্লোরিনকে। কার্বনেট থাকলে আমরা জানি কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং ক্ষার অ্যাসিড বিক্রিয়া করলে সবসময় একটা পানি উৎপন্ন হবে। আমরা প্রথম ভিডিওতে এই ষষ্ঠ অধ্যায়ের যতগুলো বিক্রিয়া আছে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ কিভাবে তৈরি করে, এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি। ওই প্রথম ভিডিওটা তোমরা ভালো করে দেখবা। তাহলে ষষ্ঠ অধ্যায়ে সকল যৌগ থেকে উৎপাদ তৈরি করা আর কোনো ব্যাপারই না। এখন সোডিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া করলে যে যৌগটা উৎপন্ন হয় এটা আমরা প্রথম ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করেছি। প্রথম ভিডিওতে আমরা 13টা যৌগ নিয়ে আলোচনা করছি, এবং 13টা যৌগ থেকে কিভাবে উৎপাদ তৈরি করতে হয় সবগুলো উৎপাদ আমরা দেখাই দিছি। আচ্ছা, এখন কি করতে হবে? এখন কাজ হইতেছে আমাদের বিক্রিয়া তো সম্পন্ন করলাম, আমাদের সমতা করতে হবে। সমতা কি রকম? যেমন দেখো এইখানে সোডিয়াম আছে 2টা, কিন্তু এইখানে সোডিয়াম কয়টা? একটা। এখানে সোডিয়াম কয়টা? 2টা। এখানে সোডিয়াম একটা। তো আমাদের কি করতে হবে? এর সামনে 2 দিতে হবে। কেন? এইখানে আছে 2টা, এইখানে 2টা। সমতা না করলে কিন্তু অঙ্ক ভুল হবে। যেহেতু এইখানে সোডিয়াম 2টা বানাইছি, এই 2 তো ক্লোরিনও পাবে। ক্লোরিনও কয়টা হয়ে গেল? 2টা। তা আমরা কি করব? এই যে ক্লোরিনের সামনে এখানে দিয়ে দিব 2। তো হাইড্রোজেন কয়টা হয়ে গেল? দেখো 2টা। এই যে হাইড্রোজেন আছে 2টা। তো প্রথমে আমাদের এই যে যৌগটা, আমাদের কিন্তু যৌগের সমাধান এখানে দেওয়া থাকবে না। আমাদের এই যৌগটা নিজ দায়িত্বে সমাধান করতে হবে, এবং যৌগ নিয়ে প্রথম ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। এরপরে কি করবা? লিমিটিং করতে হলে এইটার আণবিক ভর বের করতে হবে, এটার আণবিক ভর বের করতে হবে। এখন আণবিক ভর কিভাবে বের করে? দেখো, সোডিয়ামের ভর হচ্ছে 23, তার পরমাণু কত? 2। সবসময় মনে রাখবা ভর সংখ্যার সাথে পরমাণু সংখ্যা গুণ হয়। ভর সংখ্যার সাথে পরমাণু সংখ্যা গুণ হয়। তাহলে সোডিয়াম হচ্ছে 23 আর এখানে পরমাণু হচ্ছে 2। এই দুটাকে কি করবা? গুণ করবা। আর একটা মৌলের কাজ শেষ হলে অপর একটা মৌলতে যাওয়ার আগে প্লাস দিতে হয়। যেমন সোডিয়ামের কাজ শেষ, মাঝখানে কি দিবা? প্লাস। কার্বন হচ্ছে গা 12, কার্বনের ভর 12। এই কার্বনের কোনো পরমাণু নাই, তাই এখানে কিছু গুণ হয় নাই। কার্বনের পরে যখন অক্সিজেনে যাবা কি দিবা? প্লাস। অক্সিজেনের ভর হচ্ছে 16, পরমাণু কয়টা আছে? 3টা। পরমাণুগুলা গুণ হয়। এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি পাবো 106 গ্রাম। ঠিক একইভাবে দেখো এখানে ছিল 2, ব্র্যাকেট কেন দিছি? কারণ 2টা সবাই পায়, তাই। হাইড্রোজেনের ভর হচ্ছে 1 প্লাস ক্লোরিনের ভর হইতেছে 35.5। এটা যোগ করে 2 দ্বারা গুণ করলে আসবে 73 গ্রাম। এখন লিমিটিং কিভাবে সাজাবা? দেখো, লিমিটিংটা হইতেছে তোমরা লেখার জন্য লিখতে পারো এভাবে যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রামের সাথে। এটি একটু মনে রাখবা, আমরা আগে যদি ছোটটা লিখি, পরে যদি বড়টা লিখি তাহলে খুব সহজে হয়ে যায়, মানে এক ধাপে অঙ্কটা হয়ে যায়। অনেক সময় এটা 2 ধাপ করতে হয়, সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো।
আমরা কি করব, সবসময় আগে ছোটটা নিয়ে কাজ শুরু করব। কিভাবে লিখবা, যে 73 গ্রাম, 73 গ্রাম কে এখানে HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে, সোডিয়াম কার্বনেট এর সাথে। এই লাইনটা প্রথমে লিখবা কি, 73 গ্রাম HCl, যাকে নিবা তার যৌগের নাম লিখবা, সংখ্যা লেখার কোনো প্রয়োজন নাই। 73 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রাম, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। তোমরা চাইলে এইটা দিয়েও শুরু করতে পারো, কিন্তু এটা দিয়া মানে বড়টা নিয়ে শুরুটা শুরু করলে অনেক সময় দেখা যায় দুইটা ধাপ লাগে। তাই শুরুটা আগে লিখবা, বড়টা পরে লিখবা, তাহলে এক ধাপে হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তাহলে 73 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। তারপরে কি লিখবা, 1 গ্রাম HCl বিক্রিয়া করে উপরে 106, নিচে কত 73, এত গ্রাম সোডিয়াম কার্বনেট এর সাথে। দেখো যৌগের নিচে কিন্তু ডট ডটটা দিবা না। এখন একটু খেয়াল করো, HCl তো আমাদের এখানে, এই যে দেখো HCl তো 73 গ্রাম ছিল না, HCl ছিল কত, 8.303 এত গ্রাম HCl বিক্রিয়া করে, তাহলে 106 ইন্টু 8.303, নিচে কত 73, এত গ্রাম Na2CO3 এর সাথে। আচ্ছা এটা কেন লিখলাম, কেন আমরা যেহেতু HCl দ্বারা শুরু করছি, তার ভর তো দেওয়া আছে কত, 8.303 গ্রাম, 73 গ্রাম তো দেওয়া নাই। যত গ্রাম দেওয়া আছে তত গ্রামের মানটা বের করবা। যদি আমরা এইটা আগে লিখতাম এইটা পরে লিখতাম, তাহলে সোডিয়ামের যে ভর, এই সোডিয়ামের ভরটা আমরা এখানে বসাইতাম। যেহেতু আমরা HCl দ্বারা শুরু করছি, তাহলে HCl এর যতটুকু ভর আছে এই ভরটা আমরা এখানে বসাবো। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এই অংশটা ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে এখানে একটা মান পাবো, দেখো 12.056 এত গ্রাম Na2CO3 এর সাথে। এখন আমরা লিমিটিং কিভাবে বুঝবো, যে কোনটা শেষ হয়েছে কোনটা বাকি আছে, তো এইটা বোঝার জন্য সবসময় হিসাব করে যেই মানটা বার করবা তার সাথে সবসময় তুলনা করবা। কিভাবে তুলনা করবা, তুমি দেখো যেটা বের করবা সেটা লাগবে, প্রয়োজন, যেটা বের করবা সেটা কি প্রয়োজন। তাহলে আমাদের প্রয়োজন কত, যে এই 8.303 গ্রাম HCl এর জন্য সোডিয়াম কার্বনেট প্রয়োজন হইতেছে 12 গ্রাম। এখন দেখো তো সোডিয়াম কার্বনেট 12 গ্রাম আছে কিনা, দেখো প্রয়োজন তোমার 12, আর তুমি তোমার কাছে আছে কত 13, তাহলে যা প্রয়োজন তার সাথে বেশি আছে, যা প্রয়োজন তার সাথে বেশি আছে। তাহলে যা প্রয়োজন যেহেতু তার সাথে বেশি আছে, এটা তো অবশ্যই শেষ হবে না। তাহলে শেষ হবে কোনটা, এইটা শেষ হয়ে যাবে। যেহেতু ওই HCl শেষ হবে, তাহলে HCl হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কেন, কিভাবে বুঝবো, তুমি সব সময় দেখবা যেটা বের করবা তার সাথে তুলনা করবা, সে কি শেষ হয়ে গেছে না সে অবশিষ্ট আছে। যদি শেষ হয়ে যায় তাহলে সে লিমিটিং, আর যদি অবশিষ্ট থাকে তাহলে অপরটা লিমিটিং। যেহেতু সোডিয়াম কার্বনেট কতটুকু লাগবে, 12 গ্রাম, আর তোমার কাছে আছে কত গ্রাম, 13 গ্রাম, যা লাগবে তার সাথে বেশি আছে। যেহেতু যা লাগবে তার সাথে বেশি আছে, তাহলে এটা কিন্তু অবশিষ্ট থেকে যাবে, এটা শেষ হবে না। তাহলে লিমিটিং হবে কোনটা, HCl। তাহলে সোডিয়াম কার্বনেট দেখো তো কতটুকু অবশিষ্ট থাকে, এবার লিখে দিবা, Na2CO3 অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে কত, দেখো তোমার কাছে ছিল কত 13.25 এত গ্রাম, আর তোমার প্রয়োজন কতটুকু 12.056 এতটুকু। তাহলে অবশিষ্ট থাকে কত গ্রাম, দেখো তো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ, আমরা এই অংশ থেকে এই অংশটা কি করি, বিয়োগ করি, তাহলে পাবো 1.194 এত গ্রাম কি থাকে, অবশিষ্ট থাকে। কোনটা অবশিষ্ট থাকে, সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে। কিভাবে বুঝবো, যেটা বের করব তার সাথে আমরা এটা তুলনা করব, যে আমার কতটুকু প্রয়োজন। দেখো সোডিয়াম কার্বনেট প্রয়োজন 12 গ্রাম, সোডিয়াম কার্বনেট আছে 13 গ্রাম, যা আছে যা লাগবে তার সাথে বেশি আছে, কত গ্রাম বেশি আছে, এত গ্রাম বেশি আছে। যেহেতু সে বেশি আছে, তাহলে সে কি লিমিটিং না, তাহলে লিমিটিং কে HCl, তাহলে আমরা কি লিখবো, যে HCl লিমিটিং, লিমিটিং লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। তো আমাদের প্রথম প্রশ্নের কাজ শেষ। এখন আসো দ্বিতীয় প্রশ্নে যাই, মিশ্রণের প্রকৃতি কি। মিশ্রণের প্রকৃতি বলতে কি বুঝাইছে, ধরো একটা গ্লাস নিলাম, আমরা দুইটা গ্লাস নিলাম, সরি একটা গ্লাস নিলাম। এখন একটা গ্লাসের মধ্যে পানি নিলাম, পানি নেওয়ার পরে এখানে আমরা কি করলাম, অ্যাসিড দিলাম, অ্যাসিড।
অ্যাসিড দিলাম এবং এটার মধ্যে ক্ষার দিলাম, ক্ষার, অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করলাম। তো আমরা যদি ক্ষারের পরিমাণ ধরো দিলাম 10 গ্রাম, অ্যাসিডের পরিমাণ দিলাম আমি 50 গ্রাম। তো কি করলাম, যে অ্যাসিড আর ক্ষার, আমরা জানি অ্যাসিড ক্ষারকে কি করে দেয়, ধ্বংস করে দেয়। যদি দেখো ধরো এই 10 গ্রাম ক্ষারকে ধ্বংস করার জন্য অ্যাসিডের পরিমাণ লাগে 20 গ্রাম, তারপরে তো অ্যাসিডটা থেকে যাবে কত, 30 গ্রাম, তাই না? তাহলে যেহেতু এইখানে অ্যাসিডটা থেকে যাবে, তাহলে এটার প্রকৃতি কি হবে, অবশ্যই অ্যাসিডীয়। আর অ্যাসিড মানে কি, অম্ল। অ্যাসিড আরেকটা নাম আছে অম্ল, অম্ল, ঠিক আছে, অম্ল। তাহলে যেটা থেকে যাবে তারই তো প্রকৃতি হবে। যেহেতু খেয়াল করো এই সেল লিমিটিং, লিমিটিং কথার মানে কি, এটা শেষ, এই সেল শেষ মানে অ্যাসিডটা শেষ, তাহলে অবশিষ্ট আছে কি, ক্ষার, অবশিষ্ট আছে কি, ক্ষার। এখন অ্যাসিড কোনটা ক্ষার কোনটা কিভাবে চিনবো, আমরা প্রথম ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছি, যে 3টা অ্যাসিড আছে আর বাকিগুলো যে ক্ষার আছে এটা নিয়ে আলোচনা করছি, প্রথম ভিডিওটা তোমরা দেখে আসবে। যেহেতু অ্যাসিডটা শেষ, লিমিটিং মানে কি শেষ, অবশিষ্ট কি আছে, এই যে আমাদের যে গ্লাস, এই গ্লাসের মধ্যে অবশিষ্ট কি আছে, এই যে সোডিয়াম কার্বনেটের পরিমাণটা বেশি আছে, তাই প্রকৃতি কি হবে, তার প্রকৃতি হবে। তাহলে প্রকৃতি কি হবে, ক্ষারীয়। 2 নম্বর প্রশ্ন, প্রকৃতি হবে ক্ষারীয়, ক্ষারীয়, ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যদি এভাবে সরাসরি করে যে প্রকৃতি কি, তাহলে অবশ্যই তোমরা আগে কি বার করবা, লিমিটিং বের করে নিবা। যে লিমিটিং বের করার পরে দেখবা যেটা লিমিটিং সেটা তো শেষ, যেটা থেকে যাব তারই প্রকৃত হবে। তাহলে 2 নম্বর শেষ। 3 নম্বর প্রশ্ন, লিটমাস পেপারের কি পরিবর্তন হবে। আচ্ছা, লিটমাস পেপারের পরিবর্তনটা হইতেছে, একটু মনে রাখবা যে নীল লিটমাস, নীল লিটমাস পেপারকে লাল করে কে, লাল, যদি অ্যাসিড হয়, অ্যাসিড, যদি অ্যাসিড থাকে তাহলে নীল লিটমাস পেপারকে করবে কি, লাল। যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে নীলকে করবে লাল। যদি ক্ষারের পরিমাণ বেশি থাকে, ক্ষার, যদি ক্ষারের পরিমাণ বেশি থাকে তাহলে লাল লিটমাস পেপারকে কি করবে, নীল করবে, নীল। তো এইখানে আমার কার পরিমাণটা বেশি আছে দেখো তো, এখানে আমার ক্ষারের পরিমাণটা বেশি আছে, তাহলে তোমরা শেষে কি লিখে দিবা, যে ক্ষারের পরিমাণ যদি বেশি থাকে তাহলে অবশ্যই লাল লিটমাস পেপারকে নীল করবে। যদি এই প্রশ্নটা করে যে লিটমাস পেপারে কি পরিবর্তন, তাহলে অবশ্যই আগে তোমরা সেইম ভাবে লিমিটিং কাটা এটা বের করবা, এই পর্যন্ত বের করে নিবা, লিমিটিং কে বের করবা। লিমিটিং করার পর যেহেতু আমার ক্ষার অবশিষ্ট আছে, এই যে ক্ষারের পরিমাণ, ক্ষার যদি বেশি থাকে তাহলে আমরা যদি ওই গ্লাসে লাল একটা লিটমাস পেপার ডুবাই তাহলে এটাকে কি করে দেব, নীল করে দেব। আর যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকতো তাহলে তোমরা শেষে লিখে দেবা নীল লিটমাসকে লাল করে। আশা করি 3 নম্বরটা বুঝতে পারছো। এখন আসো 4 নম্বরে, যে মিশ্রণে কত গ্রাম লবণ পাওয়া যাবে। এখন এই লবণটা আমরা কিভাবে বের করব, এই লবণটা বের করার জন্য সবার প্রথমে দেখতে হবে যে এই বিক্রিয়ক, এই বিক্রিয়ার মাঝে যে কোনটা অবশিষ্ট আছে, মানে কোনটা অবশিষ্ট আছে আর কোনটা শেষ হয়ে গেছে। যেহেতু এই বিক্রিয়াটার মাঝে আমাদের HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা শেষ, তাহলে এইটা দিয়ে আমাদের লবণের পরিমাণটা হিসাব করতে হবে। মানে যেটা শেষ হবে সেইটা দিয়ে আমাদের এইখান থেকে উৎপাদে যেটা বার করতে বলবো ওইটা হিসাব করতে হবে। এখন লবণ, সোডিয়াম কার্বনেট তো শেষ হয় না, এটা যেহেতু অবশিষ্ট আছে তাহলে এইটা নিয়ে এটা হিসাব করা যাবে না। কেন, এটা অবশিষ্ট রয়ে গেছে মানে কি, এটা সম্পূর্ণটা এখানে নাই, যেহেতু এটা শেষ হয়ে গেছে তাই এইটা নিয়ে এখানে হিসাব করতে হবে। তাহলে তোমাকে যদি এই প্রশ্নটা করে যে মিশ্রণে কত গ্রাম লবণ পাওয়া যাবে, তাহলে অবশ্যই আগে এই পর্যন্ত তোমার করে নিতে হবে, লিমিটিংকে এটা তোমার বের করে নিতে হবে। এরপরে তুমি কি করবা, এই লিমিটিং অংশটা করার পর কিভাবে লবণটা করবা সেটা আমরা দেখাই দিতেছি। এই অংশটা মুছে দিই, যে কত গ্রাম লবণ পাওয়া যাবে সেটা বের করার জন্য অবশ্যই কি বের করবা, লিমিটিং। এখানে লিমিটিংকে HCl এইটা দিয়ে লবণ হিসাবটা করতে হবে। যেহেতু এখানে লবণকে দেখো তো, লবণ, এটা হচ্ছে লবণ, এটা গ্যাস আর এটা হচ্ছে পানি। তো লবণের আণবিক ভরটা বের করে নাও, 2, সোডিয়াম হচ্ছে 23 প্লাস ক্লোরিন হইতেছে 35.5। আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, কত মিনিট হয়ে গেছে ইব্রাহিম? আচ্ছা যাক, পরে এই ক্যালকুলেশন গুলো কেটে দিও। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। ইন্টু হইতেছে কত, 2। এটা করার সময় আমি থাকবো না, পরে কেটে দেব, ঠিক আছে না? আচ্ছা, তো এইখানে এই যে দেখো এর সামনে আছে কত, 2 ব্র্যাকেট, ব্র্যাকেট কেন, কারণ এই দুই সবাইকে পাবে। সোডিয়ামের ভর হচ্ছে 23 প্লাস ক্লোরিনের ভর হইতেছে 35.5। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো 117 গ্রাম। তাহলে লবণ আমরা এখানে আছে কত, 117 গ্রাম। এখন লবণটা দেখো আমরা এইটা থেকে হিসাব করব নাকি এইটা থেকে হিসাব করব, যেটা লিমিটিং সেটা দিয়ে লবণ হিসাব করতে হবে। কেন,
কারণ যেহেতু HCl সম্পূর্ণটা শেষ হয়েছে, মানে সম্পূর্ণটা এখানে আছে, কিন্তু সোডিয়াম কার্বনেট তো সম্পূর্ণ শেষ হয় না, এটা তো অবশিষ্ট রয়ে গেছে, এই অংশটা দিয়ে কেন সম্পূর্ণ নাই, তাই এটা দিয়ে লবণ হিসাবটা করা যাবে না। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে মিশ্রণে কত গ্রাম লবণ পাওয়া যাবে, অবশ্যই আগে লিমিটিংটা বের করবা। লিমিটিং বের করার পরে তোমরা নিচে লিখবা। আমি আমার জায়গা নাই দেখে আমি উপরে লিখতেছি। কিভাবে লিখবা, যে 73 গ্রাম থেকে লবণ পাই কত, 117 গ্রাম। কিভাবে লিখবা, যে 73 গ্রাম HCl থেকে লবণ বলতে কি, যোগের নামটা লিখবা, যে NaCl উৎপন্ন হয় কত গ্রাম, 117 গ্রাম। ঐকিক নিয়ম এইগুলা, 117 গ্রাম। আচ্ছা, এইটা থেকে কেন লিখি নাই যে 106 গ্রাম থেকে লবণ পাই 117 গ্রাম, কারণ 106 গ্রাম এটা সম্পূর্ণ শেষ হয় নাই, এটা অবশিষ্ট রয়ে গেছে, তাই এটা দিয়ে লেখা যাবে না। যেহেতু এটা লিমিটিং, তার মানে এটা সম্পূর্ণ শেষ হয়েছে, তাই এটা দিয়ে লবণের পরিমাণটা বের করতে হবে। তো 73 গ্রাম HCl থেকে লবণ পাই কত গ্রাম, 117 গ্রাম। তারপরে লিখবা কত, 1 গ্রাম HCl থেকে NaCl উৎপন্ন হয় 117, নিচে কত, 73, এত গ্রাম। এখন খেয়াল করো, এই বিক্রিয়াকে দাও 73 গ্রাম তো আর বিক্রিয়া করে নাই, আমাদের HCl আছে কতটুকু, 8.303 গ্রাম। 8.303 গ্রাম HCl থেকে NaCl উৎপন্ন হয়। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 117 ইন্টু 8.303, নিচে 73, 8.303 এত গ্রাম। তো এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি, 117 ইন্টু 8.303, তো আমরা যদি এই অংশটুকু ক্যালকুলেশন করি, তারা পাবো 13.307 এত গ্রাম লবণ পাওয়া যাবে। তো আমাদের যদি লবণের কোয়েশ্চেনটা করে যে কত গ্রাম লবণ পাওয়া যাবে, তাহলে আমরা কি করব, আগে লিমিটিংটা বের করব, যেই যৌগটা লিমিটিং সেইটা দিয়ে আমরা লবণ হিসাবটা করব। ওকে, আচ্ছা। তারপরে কি প্রশ্ন, তারপরে আছে আমাদের এইখানে যে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, এটা হইতেছে 5 নাম্বার, আগেরটা কত, 4 নাম্বার। এই যে প্রমাণ অবস্থায় কথার মানে, যে প্রমাণ অবস্থায় যখন বলবো, আমরা জানি প্রমাণ অবস্থায় গ্যাসের পরিমাণ প্রতি লিটারে 22.4 লিটার, এটা একটু মুখস্থ মান, একটু মনে রাখবা। এখন এই যে গ্যাসের কথা যে বলছে, ওইটা আমরা কিভাবে করব, এই প্রশ্ন যদি করে, তাহলে সবার আগে আমাদের কি বের করতে হবে, এই দুইটার মাঝে লিমিটিং কোনটা, এই লিমিটিংটা সবার আগে বের করে নিতে হবে। আমরা যেহেতু এই যৌগের মধ্যে জানি যে লিমিটিংটা হইতেছে HCl, তো HCl যেহেতু লিমিটিং, তাহলে এই HCl থেকে আমাদের এই গ্যাসের পরিমাণটা বের করতে হবে। আমরা এটা একটু মুছে দেই। ওকে, তো যেহেতু এবার গ্যাস এখানে কাটা, কার্বন ডাই অক্সাইড এটি তো গ্যাস, তার পরিমাণটা একটু বের করে নেই। কার্বন হইতেছে তোমার 12 প্লাস অক্সিজেন 16 গুণন 2, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে পাবো 44 গ্রাম। আচ্ছা, তো আমরা এটা কিভাবে হিসাব করব, আচ্ছা 44 গ্রাম। এখন এটা হিসাব হইতেছে, দেখো যেহেতু আমাদের এইখানে HCl হইতেছে লিমিটিং, তাহলে আমরা এই লিমিটিং দিয়ে এটার মানটা বের করব। কিভাবে লিখবা, লিখবা যে 73 গ্রাম, 73 গ্রাম, এটা কত নাম্বার, 5 নাম্বার সমাধান। 73 গ্রাম HCl থেকে কার্বন ডাই অক্সাইড পাই, প্রমাণ অবস্থায় যদি বলে, প্রমাণ অবস্থায় যেহেতু লিটারের কথা বলছে, গ্রামের কথা বলে না, এখানে খেয়াল করো লিটারের কথা বলছে, তাহলে এই যে 73 গ্রাম থেকে 44 গ্রাম এটা লেখা যাবে না, কারণ তোমাকে কি বের করতে বলছে, লিটার, আর এটা কিন্তু লিটার না, এটা কিন্তু গ্রাম। তাই তুমি কি লিখবা, যে 73 গ্রাম HCl থেকে, সবসময় মনে রাখবা প্রমাণ অবস্থায় সবসময় পাওয়া যাবে কত, 22.4 লিটার, 22.4 লিটার, এটা মুখস্থ মান। যদি আমার এইটা লিমিটিং আসতো, তাহলে আমি একই কথা লিখতাম যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 22.4 লিটার, এটা মুখস্থ মান 22.4 লিটার, কখন, যদি প্রমাণ অবস্থায় বলে। ঠিক আছে, আমরা HClটা কেন নিলাম, কারণ HClটা হইতেছে এই যৌগে লিমিটিং বিক্রিয়ক। তোমাকে এই প্রশ্ন বললো আগে লিমিটিং অংশটা করবা, এটা করতে যাও না, লিমিটিং অংশটা করে নিবা, এরপরে তার নিচে লিখবা 73 গ্রাম HCl থেকে কার্বন ডাই অক্সাইড পাই কত, 22.4 লিটার। তারপরে কি লিখবা, 1 গ্রাম
HCl থেকে কার্বন ডাই অক্সাইড পাই, উপরে 22.4, নিচে কত 73, এত লিটার। ওকে, এখন আমাদের কত গ্রাম থেকে বের করতে হবে? আমাদের বের করতে হবে কত? 8.303, 8.303 গ্রাম HCl থেকে কার্বন ডাই অক্সাইড পাই। তাহলে 22.4 ইন্টু 8.303 ভাগ কত 73, এত লিটার। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 22.4 ইন্টু 8.303 ভাগ 73, তাহলে এই অংশটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 2.5477, এত লিটার। তো এইটাই হইতেছে এই অঙ্কের আনসার।